আসসালামু আলাইকুম। আমাদের গাভীর সেটের এই গাভীগুলোর ওলানে গুটি, গুটি অনেকগুলো গুটি উঠেছে। যার কারণে আমাদের দুধ দহন কর্মীরা এগুলো থেকে কিন্তু দুধ দহন করতে পারতেছে না এবং আমাদের গাভীগুলোর অনেক কষ্ট হচ্ছে। কেননা ওলানে এই গুটি উঠার কারণে ওলানগুলো প্রচুর পরিমাণে ব্যথা এবং জ্বালাতন করতেছে এবং যেহেতু দুধ দহনে সরিষার তেল ব্যবহার করতে হয়, যখন এখানে সরিষার তেল লাগে তখন কিন্তু এটা প্রচুর পরিমাণে জ্বালাতন করে। তো যখন আমি এই বিষয়টা লক্ষ্য করলাম এবং আমাকে বলা হলো, তো এটা তো ইমিডিয়েটলি আমাদের চিকিৎসা করাটা দরকার। কেননা আমাদের এই গাভীগুলোকে দুবেলা দুধ দহন করতেই হবে এবং দুবেলা যেহেতু দুধ দহন করতেই হয়, সকালে একবার আবার বিকালে একবার, তার মানে আমাদের ওলানটাকে সবসময় কি রাখতে হবে, ভালো রাখতে হবে। যদি আমাদের ওলানে কোনো প্রকার সমস্যা আসে গাভীর, তাহলে কিন্তু সঠিকভাবে দুধ দহন করা সম্ভব না। আর ওলানের ছোট ছোট সমস্যাগুলোই কিন্তু একসময় বড় ধরনের ম্যাস্টাইটিস জনিত সমস্যা নিয়ে আসে। তো এটা চিকিৎসা কিভাবে করলাম এবং আপনাদের গাভীর যদি ওলানে এইরকম গুটি উঠে তাহলে আপনারা কি চিকিৎসা করবেন সেই বিষয়টি নিয়েই কথা বলবো। তো এখানে যে চিকিৎসাটি খুবই সহজ, সেটি হচ্ছে আপনারা হিউম্যান ফার্মেসি অর্থাৎ মানুষের ওষুধের দোকান থেকে ভায়োডিন 5% ওয়েন্টমেন্ট ওষুধটি নিয়ে আসবেন। এই যে ওয়েন্টমেন্টটি আছে, এই ওয়েন্টমেন্টটি নিয়ে আসবেন, যেটির নাম হচ্ছে ভায়োডিন 5%। ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ভায়োডিন 5% ব্যবহার করা হয়েছে পভিডন আয়োডিন ইউএসপি ফর্মে ব্যবহার করা হয়েছে এবং এটি কিন্তু এই ধরনের গুটি বা ক্ষত ও ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সমাধান খুবই দ্রুত করে দেয়। তো এই ধরনের ভায়োডিন আপনারা কিনে নিয়ে আসবেন এবং তার সঙ্গে ওই মানুষের ফার্মেসি থেকে মানুষের খাবার যে সিবির ট্যাবলেট আছে সেই সিবির ট্যাবলেট নিয়ে আসবেন। এখন চিকিৎসাটা কিভাবে করবেন সেটা হচ্ছে, গরুর যে ওলানের সমস্যা রয়েছে সবগুলোর ওলানটা ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং পানি দিয়ে কিভাবে ধুবেন, পানিতে অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করবেন। জীবাণুনাশক ব্যবহার করে সেই পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন অথবা হালকা কুসুম পানি সুতি কাপড় দিয়ে ভিজিয়ে ওলানটা ধুয়ে দিবেন। ওলানটা ধোয়ার পরে আপনারা এই ভায়োডিন ক্রিমটি লাগিয়ে দিবেন সকালে এবং রাত্রে 2 বেলা লাগিয়ে দিবেন, অবশ্যই দুধ দোয়ানোর পরে। কারণ দুধ দোয়ানোর আগে দিলে তো কিছুক্ষণ পরে দুধ দোয়াতে গেলে কিন্তু এটা আর থাকবে না, অথবা এটা দুধের সঙ্গে মিশে চলে যাবে, দুধের মধ্যে চলে যাবে, যেটা একটু ক্ষতির সম্মুখীন হতে পারে মানুষের জন্য। অবশ্যই দুধ দহনের পরে দিবেন। আবার দুধ দহনের আগে ভালো করে ওলানগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, ক্লিন করে নেবেন। তো এই ভায়োডিন ক্লিন লাগাবেন এবং সিবির ট্যাবলেট, যদি আপনার দেশি গরু হয় তাহলে প্রতিদিন সকালে 3টা করে সিবির ট্যাবলেট খাইয়ে দিবেন। আর যদি বড় ধরনের গাভী হয়ে থাকে, যেমন আমাদের গাভীগুলো রয়েছে ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান বড় ধরনের গাভী, তাহলে 5টা করে সিবির ট্যাবলেট খাইয়ে দিবেন। তো এটি হচ্ছে চিকিৎসার প্রাথমিক পর্যায় অথবা প্রথম ধাপ। খুবই সহজ। সেটা হচ্ছে ওলানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাভীর বাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জীবাণুমুক্ত পানি দিয়ে এটাকে ধুয়ে দিতে হবে এবং সেখানে কি করতে হবে, ভায়োডিন 5% ওয়েটমেন্ট ক্রিমটি দিনে 2 বেলা লাগাতে হবে এবং সিবির ট্যাবলেট সকালবেলা করে খাইয়ে দিতে হবে। ইনশাআল্লাহ এর মধ্যেই কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে। যদি এর মধ্যে সলভ না হয়ে যায়, যদি এটা কমে না যায় এবং আরও যদি বাড়তে থাকে, তাহলে আপনারা সেখানে পোনাপেন ইনজেকশন ব্যবহার করতে পারেন। পোনাপেন কিন্তু প্রেগনেন্ট গাভীকে, যে কোনো পর্যায়ের গাভীকে, দুধের গাভীকে আপনারা পোনাপেন ইনজেকশন করতে পারেন 3 দিন। তো 3 দিন পোনাপেন ইনজেকশন করবেন, তার সঙ্গে এই 2টা চিকিৎসা চলমান রাখবেন। দেখবেন যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আপনাদের গাভীর যদি এই ধরনের সমস্যা হয়, অবশ্যই এই চিকিৎসাটি ফলো করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন।